সালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। জুলাইয়ের শেষ ভাগে এসে দেশের আবহাওয়াতে একটি বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ২৬ এবং ২৭ জুলাই সারা দেশে বজ্রসহ প্রবল বর্ষণ এবং উপকূলীয় অঞ্চলে দুর্যোগপূর্ণ পরিস্থিতির আশঙ্কা রয়েছে। আজকের এই বুলেটিনে আমরা জানাবো দেশের সার্বিক আবহাওয়া, স্যাটেলাইটের সর্বশেষ চিত্র এবং সাধারণ মানুষের জন্য বিশেষ কিছু সতর্কবার্তা। শুরুতে জেনে কেন এই হঠাৎ পরিবর্তন। বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি বাংলাদেশের উপকূলে একটি সুস্পষ্ট লঘুচাপ তৈরি হয়েছে। এই লঘুচাপের সাথে সক্রিয় মৌসুমী বায়ুর সরাসরি সংযোগ থাকায় সাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্পপূর্ণ মেঘ দেশের ভেতরে প্রবেশ করছে। চলুন আরও বিস্তারিত প্রতিবেদনে জেনে নেওয়া যাক। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা কোন জেলা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এবং আপনার অঞ্চলে এখন বৃষ্টিপাতের প্রবণতা কীরকম বা আবহাওয়া কী অবস্থায় রয়েছে তার বিস্তারিত তথ্য কমেন্টে আমাদের জানাতে পারেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দর্শক, আপনাদেরকে এবার আমরা জানাতে চলেছি বন্যা, জলবদ্ধতা ও পাহাড় ধসের সুনির্দিষ্ট আপডেট। প্রথমে আসছি পাহাড় ধসের চরম ঝুঁকি নিয়ে। গত কয়েকদিনে টানা বৃষ্টিতে রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এবং কক্সবাজারের পাহাড়ি এলাকায় মাটি মারাত্মকভাবে নরম হয়ে পড়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে আগামী ৪৮ ঘন্টায় চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের পাহাড়গুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণে মাঝারি থেকে মারাত্মক ধরনের পাহাড়ের ভূমিধস ঘটতে পারে। পাহাড়ে বা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়াও দেশের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং চট্টগ্রাম ও ফেনীর নিম্নাঞ্চলে বিশেষ করে শঙ্খ, হালদা এবং মাতামুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে। টানা বর্ষণে এসব অঞ্চলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে সাময়িক বন্যা বা ফ্ল্যাশ ফ্লাড তৈরি হতে পারে। এছাড়াও দেশের প্রধান শহরগুলো যেমন ঢাকা, চট্টগ্রাম, মেহেরপুর, বরিশাল ও খুলনায় প্রধান সড়ক ও নিম্নাঞ্চলে পানি নিষ্কাশন ব্যাহত হয় জলবদ্ধতার সৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে। বিশেষ করে চট্টগ্রামের মেগা সিটির অগ্রবাদ, হালি শহর এবং ঢাকার উত্তর ও দক্ষিণ সিটির নিচু এলাকাগুলোতে ওয়াটার লগিং দেখা দিতে পারে। সুপ্রিয় দর্শকবৃন্দ, চলুন আরও বিস্তারিত তথ্য অর্থাৎ জেলা ও বিভাগ ভিত্তিক বিস্তারিত আপডেটটি জেনে নেওয়া যাক। প্রথমে আসছি চট্টগ্রাম বিভাগের কাছে। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, বান্দরবান এবং রাঙ্গামাটিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৯৫%। আগামী ৪৮ থেকে ৯০ ঘন্টার মধ্যে প্রায় ১৫০ মিলিমিটার বা তার বেশি অতি ভারী বর্ষণ হতে পারে। রাত, ভোর এবং সকালের দিকে বৃষ্টির তোড় থাকবে সবচেয়ে বেশি। কক্সবাজার ও চট্টগ্রাম উপকূলের দমকা হাওয়ার বেগ ঘন্টায় ৪৫ কিলোমিটার স্পর্শ করতে পারে। সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৯০%। সম্ভাব্য বর্ষণ ৮০ থেকে ১২০ মিলিমিটার। তবে শেষ রাত থেকে সকাল ১০টার মধ্যে অতি ভারী বৃষ্টি আঘাত হানতে পারে এই অঞ্চলগুলোতে। সুরমা ও কুশিয়ারা নদীর অববাহিকায় পানির উচ্চতা বৃদ্ধির আশঙ্কা করা যাচ্ছে। বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী, ভোলার উপকূলীয় অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৯০%। ৭০ থেকে ১১০ মিলিমিটার ভারী বৃষ্টি হতে পারে এই অঞ্চলগুলোতে। বিশেষ করে সকাল থেকে দুপুরের মধ্যে উপকূলীয় নদী ও চরাঞ্চলে বৃষ্টির তীব্রতা থাকবে সর্বাধিক। ঢাকা বিভাগের ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং ফরিদপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে ৮৫%। ৫০ থেকে ৯০ মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। দুপুর থেকে সন্ধ্যার মধ্যে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় মুষলধারে বৃষ্টির প্রাবল্য দেখা যেতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন থাকতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর এবং নেত্রকোনায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৬০ থেকে ৮০%। সাধারণত ৯০ মিলিমিটার বৃষ্টির কথা জানাচ্ছে আবহাওয়া বিভাগ। ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা শেরপুর ও নেত্রকোনায় নদীর পানি দ্রুত বৃদ্ধির আশঙ্কাও করা হচ্ছে। খুলনা বিভাগের খুলনা, যশোর, সাতক্ষীরা অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৭৫%। এই অঞ্চলগুলোতে সাধারণত ৭০ মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণ দেখা যেতে পারে। খুলনা ও যশোর অঞ্চলে দুপুর থেকে অপরাহ্নে বৃষ্টির দেখা মিলবে। রাজশাহী ও রংপুর বিভাগের রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুর সহ আশেপাশের অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিছুটা কম, প্রায় ৬০%। তুলনামূলকভাবে কম থাকায় এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত সাধারণত ৫০ মিলিমিটার হতে পারে, অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি। বিকেল থেকে রাতের মধ্যে এখানে সাময়িক পশলা বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানাতে চলেছি।
আগামী কয়েকদিন স্যাটেলাইট ও রাডার ইমেজগুলো বিশ্লেষণ করলে দেখা যায় সাগরে ঘনীভূত মেঘমালা দ্রুত উত্তর দিকে অগ্রসর হচ্ছে, যার ফলে উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে 1 নম্বর সতর্ক সংকেত জারি রাখা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরা ট্রলার ও নৌকাগুলোকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার কথা বলছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। কৃষকদের প্রতি অনুরোধ রইল, নিচু জমির পাকা ফসল দ্রুত কেটে ফেলুন, খেতে যাতে পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখুন এবং আগামী 2 দিন কীটনাশক বা সার প্রয়োগ থেকে বিরত থাকুন। আগামী 26 এবং 27 জুলাই বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকবে, তবে 28 তারিখের পর থেকে দেশের মধ্যাঞ্চল ও উত্তর অংশে বৃষ্টির তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে বলে আবহাওয়া মডেলগুলোর নির্দেশনা দেওয়া রয়েছে। সুপ্রিয় দর্শকবৃন্দু, এই ছিল আমাদের কাছে আসা আবহাওয়ার সর্বশেষ লেটেস্ট আপডেটগুলো। আমাদের প্রতিদিন আবহাওয়ার বুলেটিন প্রকাশিত হয় এবং আপনি চাইলে আমাদের এই বুলেটিনের সঙ্গে যুক্ত থাকতে পারেন। আমাদের আগামী বুলেটিন প্রকাশিত হবে আগামীকাল বিকেল 4টার সময়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।